5 আগস্টের পর দেশের সকল বিশ্ববিদ্যালয়ই মবের মূল্যকে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের সদস্যরা। অরাজনীতির নামে যা করা হয়েছে তা সবথেকে বেশি রাজনৈতিক বলেও দাবি তাদের। শনিবার রাজধানী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিষয়ক আলোচনায় এসব কথা বলেন শিক্ষক ও গবেষকরা। ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি তুলে একটি পক্ষ প্রতিটি ক্যাম্পাসে একক নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়েছে বলেও উঠে আসে আলোচনায়। বিস্তারিত ভাস্কর ভাদুরীর রিপোর্টে। 5 আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করতে সভার আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তার বিরুদ্ধে আমি কোনো প্রকার পদক্ষেপ নিতে দেখিনি। পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আলোচনায় অংশ নেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা। সকলেরই অভিযোগ ছিল অভ্যুত্থান পরবর্তী মব কালচার নিয়ে। ঘুঁটি হিসেবে চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন মহলের একটি প্রভাবশালী অংশ। আলোচকেরা বলেন 5 আগস্ট পরবর্তী সময়ে শিক্ষাক্ষেত্রের কোনো অপরাধেরই বিচার হয়নি, বরং বিভিন্ন ক্ষেত্রে অপরাধীদের পুরস্কৃত করা হয়েছে। এই অরাজনৈতিক ক্যাম্পাস এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানের নামে যে একটা আন্দোলন বিভিন্ন জায়গায় হয় সেটা হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটার যে সংস্কৃতিটা এবং যারা এইটা খুব সহজে করতে পারে তারা চায় ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না। বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ফ্যাসিস্ট সরকারের থেকেও বেশি দুর্নীতি হয়েছে বলে জানান শিক্ষকরা। আরেকটা ব্যাপার হলো, আরো মজার ব্যাপার হলো, যে ছেলেটি ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই, সেই ছেলেটি যশোর সভাপতি শিবিরের প্রতিনিধি হিসাবে। 5 আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো দখল করতে ছাত্র শিবিরকে তৎকালীন ভিসি সহায়তা করেছে বলে অভিযোগ করেন গণ অভ্যুত্থানের সমন্বয়ক আব্দুল কাদের। অনলাইনে ভোটাভুটির মাধ্যমে বেস্ট প্রতিনিধি ঠিক করা হয়েছিল। এই বেস্ট প্রতিনিধির কাজ হচ্ছে তারা ডিফেক্টো ভাবে হচ্ছে একটা ছায়া পরশ হিসেবে তারা কাজ করবে। তারা হচ্ছে ওই বেস্ট প্রতিনিধি ঠিক করবে তার বেস্টের মধ্যে কে কে হলে থাকবে, কে কে হলে থাকতে পারবে না। ওই বেস্ট প্রতিনিধি ঠিক করবে ক্যাম্পাসে ছাত্রছাত্রী কেমন হবে, হলে কেমন হবে। ক্ষমতা টিকিয়ে রাখতে ধর্মান্ধ গোষ্ঠী 1.5 বছর ধরে মবের মাধ্যমে দেশকে নিয়ন্ত্রণ করতে চেয়েছে বলেও অভিযোগ করেন আলোচকেরা। যেই মবকে কাজে লাগাতে পারবেন তিনি মবকে কাজে লাগাবেন এবং এর মাধ্যমে তিনি তার নিজের দলীয় পরিচয়কে এড়িয়ে সাধারণ শিক্ষার্থী, তৌহিদি জনতা, মব ইত্যাদি বলে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি করে তার যে কাজ করবার সেই কাজটি তিনি করবেন। সামাজিক মাধ্যম এবং কিছু বেনামি নিউজ পোর্টালের মাধ্যমে অপদস্থ হবার ভয়ে বিশ্ববিদ্যালয়ের অপশাসনের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেকেই প্রতিবাদ করতে ভয় পেত বলে জানান আলোচকেরা। শিক্ষকদের উপর কি কি হয়েছে সেগুলো আপনারা জানেন। শিক্ষকদের উপর বিভিন্ন মব হয়েছে। ভাস্কর ভাদুরী, 71, ঢাকা।